এ হলো চাষি রাজু, যে অন্যের জমিতে দিনমজুরি করে তার সংসার চালায়। কিরে রাজু, কাজ হয়নি তোর এখনো, নাকি সময় কাটাচ্ছিস বসে বসে? কি যে বলেন মালিক, বসে থাকবো কেন? সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি, একটুও বিশ্রাম নেইনি। কাজ তো শেষের দিকেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খালি মুখে বড় বড় কথা, তাড়াতাড়ি কাজ শেষ কর। বলছিলাম যে মালিক, কাজের টাকাটা যদি দিতেন। কয়েকদিন ধরে তো কাজ করছি, কোনো টাকা দেননি। বাড়িতে চাল বাড়ন্ত, যদি টাকাটা দিতেন তাহলে বাজার করতাম। না না, আজকে টাকা দিতে পারবো না, অন্য একদিন নিস। আগে কাজ কর, কাজের বেলায় নাই খালি টাকা টাকা। মহাজন রাজুকে দিয়ে কাজ করাতো, কিন্তু পরে টাকা দিতে চাইতো না। কি গো, কাজ হয়ে গেল তোমার? বাজার থেকে কিছু তরি তরকারি কিনে নিয়ে আসো, ঘরে তো সব তরি তরকারি শেষ হয়ে গেছে। কি নিয়ে বাজারে যাব বলো দেখি গিন্নি? মহাজন তো আজও কাজের টাকা দেয়নি। আজ নয় কাল, কাল নয় পরশু করে দিন বার করছে। ও বাবা, তুমি বাজারে যাচ্ছ? আমার জন্য আপেল নিয়ে আসবে কিন্তু, আমি আপেল খাবো। না রে মা, বাজারে যাচ্ছি না, কাজের টাকা পাইনি। কাজের টাকা পেলে তোর জন্য আপেল কিনে নিয়ে আসবো নি মা। এভাবেই অনেক কষ্টের সাথে রাজুর পরিবার দিন কাটাচ্ছিল। পরের দিনে রাজু আবার সেই মহাজনের কাজে যায় এবং রাজু টাকা চাইলে রাজুকে কিছু টাকা ধরিয়ে দেয়। এ কি মালিক, মাত্র 20 টাকা দিলেন যে? আমি তো আপনার কাছে 100 টাকা পাই। আমার টাকার খুব প্রয়োজন মালিক, দয়া করে আমাকে আমার পাওনা টাকাগুলো দিন। 2 টাকার চাকর, যত বড় মুখ নয় তত বড় কথা। যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকবি, তা না করে গলা তুলে কথা বলছিস। কাল থেকে আর তোকে কাজে আসতে হবে না, আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো। রাজু মহাজনের দেওয়া 20 টাকা নিয়েই বাজার করতে গেল। বাজার টাজার করে তো সব টাকাই শেষ হয়ে গেল। মেয়েটা যে আপেল খাবে বলে বায়না করেছিল, তার আপেল কিনবো কি দিয়ে? আর মাত্র 2 টাকাই আছে কাছে। 2 টাকার কি আর আপেল হবে? গিয়ে দেখি তো। আপেলের দাম কত করে ভাই? আপেল 10 টাকা কেজি। আপনার কয় কেজি লাগবে বলুন? কেজি কেনার মতো টাকা নেই ভাই, আমাকে একটা আপেল দিন 2 টাকায়। একটা আপেল দিতে পারবো না, নিতে হলে 1 কেজি নিতে হবে। ফল বিক্রেতা কিছুতেই রাজুকে একটা আপেল দিতে রাজি হচ্ছিল না। রাজু অনেক অনুরোধ করার পরে রাজুকে একটা আপেল দিল। রাজু একটা আপেল নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রাজুর সাথে এক সাধু বাবার দেখা হয়। বাজার করে ফিরছিস বুঝি? আমার বড্ড খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? আপনাকে খেতে দেওয়ার মতো তেমন কিছু নেই আমার কাছে বাবা, তবে আমার কাছে একটা আপেল আছে, যেটা আমি আমার ছোট্ট মেয়েটার জন্য কিনেছিলাম। আপনি বরং ওইটাই নিয়ে খান। রাজু তখন আপেলটা সাধু বাবাকে খেতে দিলেন, আর সাধু বাবা আপেলটা খেলো। আমি তোর উপরে অনেক খুশি হয়েছি, তুই সত্যি অনেক ভালো মনের মানুষ। তোর ছোট মেয়েটার জন্য নিয়ে আসা একটা আপেল তুই আমাকে খেতে দিলি, আমি তোকে কিছু উপহার দিতে চাই।
আমি এখন যেই আপেলটা খেয়েছি সেই আপেলের বীজগুলো নিয়ে বাড়িতে গিয়ে লাগাস। দেখবি আপেলের বাগান হবে আর সেই বাগানে অনেক আপেল ধরবে। সেই আপেল থেকে তোদের সব অভাব অনাটন সব দূর হয়ে যাবে। এই নে আপেল বীজ, এইগুলো গিয়ে লাগিয়ে দিবি। রাজু সাধু বাবার দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে গেল। এ নাও গিন্নি বাজার। শুধু বাজার করে নিয়ে এসেছো, মেয়েটার জন্য আপেল কিনে নিয়ে আসোনি? মেয়েটা যে আপেল খেতে চাইলো। মহাজন আমাকে মাত্র 20 টাকা দিয়েছিল গিন্নি, সেই টাকা নিয়ে আমি বাজার করতে গিয়েছিলাম। বাজার করার পরে 2 টাকা ছিল, সেই টাকা দিয়ে একটা আপেল কিনেছিলাম। আসার পথে এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন আর আমাকে কিছু খেতে দিতে বলছিলেন। তার জন্যই ওই আপেলটা আমি সাধু বাবাকে দিয়েছিলাম। তিনি আপেলটা খেয়ে আপেলের বীজগুলো আমাকে দিয়ে কি বললো জানো তো? বলল ওইগুলো লাগালে নাকি আপেলের বাগান হবে আর সেই বাগানে অনেক আপেল ধরবে, আমাদের নাকি আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু আমি এখন আপেলের বীজগুলো কোথায় লাগাবো গিন্নি? আমাদের তো লাগানোর মতো তেমন কোনো জায়গাও নেই। কে বলেছে লাগানোর জায়গা নেই গো? বাড়ির পেছনেই তো কতগুলো জায়গা খালি পড়ে আছে, ওইখানেই তুমি আপেলের বীজগুলো লাগিয়ে দাও। সাধু বাবার কথা সত্যি হলে আমাদের সত্যি দুর্দিন ফুরাবে গো। তারপরে রাজু আর তার বউ বাড়ির পেছনে আপেলের বীজগুলো লাগিয়ে দিল। লাগিয়ে তো দিলাম আপেলের বীজগুলো, গাছ হবে কি না জানি না। কপালে যে কি আছে, ভালো কিছু যদি থাকে কপালে তাহলে গাছ হবে। এখন চলো বাড়িতে গিন্নি। ঠিকই বলেছো গো, চলো এখন বাড়িতে। পরের দিন সকালে রাজু যখন তার আপেল বীজগুলো দেখতে আসলো, এসে দেখলো তার আপেল বীজগুলো এক রাতের ভেতরে বড় গাছ হয়ে সেই গাছে আপেল ধরেছে। রাজু তো দেখে অবাক হয়ে গেল। এ দেখছি সাধু বাবার কথাই সত্যি হয়ে গেল। এক রাতের ভেতরে বীজগুলো থেকে গোটা একটা আপেল বাগান হয়ে গেছে। এত দিনে আমাদের ভাগ্য খুলেছে, সব কিছুই ওই সাধু বাবার জন্যই হয়েছে। আমাদের আপেল বাগান বাবা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আমি এখন যত খুশি তত আপেল খেতে পারবো। কত মজা! রাজুর মেয়ে আপেল বাগান দেখে তো বড্ড খুশি, আনন্দে নাচানাচি করছিল। তারপরে রাজু কিছু আপেল পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। রাজুর জাদুর আপেল বাগানের খবর সারা গ্রাম ছড়িয়ে পড়ে। সেই খবর রাজুর মহাজনের কানে যায়। কি বলছিস তুই এসব? রাজুর জাদুর আপেল বাগান, 2 টাকার ভিখারির কাছে কিনা আপেল বাগান? এটা আমি কিছুতেই মেনে নেব না। চল গিয়ে ওর আপেল বাগানের 12টা আজকে বাজিয়ে আসি। মহাজন কিছু লোকজন সাথে করে নিয়ে রাজুর আপেল বাগানে যায় আপেল গাছ কাটার জন্য। যেই না তারা আপেল গাছ কাটতে লাগলো, তখনই গাছের কিছু আপেল বড় বড় পাথর হয়ে তাদের দিকে পড়তে লাগলো। তখনই তারা গাছ কাটা বন্ধ করে সেইখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল।
প্রতিদিন রাজু তার আপেল বাগান থেকে আপেল পেড়ে বাজারে গিয়ে বিক্রি করে আসতো। আর দেখতেই দেখতে কিছুদিনের মধ্যেও রাজু অনেক টাকার মালিক হয়ে যায় আর একটা নতুন বাড়ি করে। সেইখানে রাজু তার পরিবার নিয়ে আনন্দে থাকতে লাগলো। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করো।